রাজ্যের বেকারত্বের ইস্যুতে বিরোধী দলগুলিকে মাঝে মধ্যেই সরকারকে বক্রোক্তি করতে শোনা যায়। বেকারত্বের জ্বালা বর্তমান সমাজে এক অন্যতম জ্বলন্ত সমস্যা। কোভিড পরিস্থিতির পর থেকে সেই জ্বালা আরও বেড়েছে। তবে এবার কর্মসংস্থানের ব্যবস্থা করছে রাজ্য সরকার। উদ্যোগে রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তর ও দক্ষতা উন্নয়ন দপ্তর। কারিগরি শিক্ষায় শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা এই প্রকল্পের সহযোগিতা নিয়ে দিগঙ্গার অম্বিকানগর আচার্য জগদীশ চন্দ্র বসু পলিটেকনিক কলেজে আয়োজিত হল এক কর্মসংস্থান মেলা। এখান থেকে প্রায় 2000 যুবককে চাকরি দেওয়া হবে। উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা, বারাসাত, মধ্যমগ্রাম, দত্তপুকুর, হারোয়া, সন্দেশখালী, বসিরহাট, বনগাঁ, হাবড়া এলাকার বেকার যুবকদের জন্য এই কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে আচার্য জগদীশচন্দ্র বসু পলিটেকনিক কলেজ চত্বরে ছিল চোখে পড়ার মতো ভিড়। হাতে চাকরির আবেদনপত্র নিয়ে লাইনে দাঁড়ান কয়েক হাজার বেকার যুবক। সবার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। আচার্য জগদীশচন্দ্র বসু পলিটেকনিক কলেজের ক্যাম্পাসে তাদের আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। কর্মসংস্থান মেলার জন্য এজিসি বসু পলিটেকনিক কলেজের মধ্যেই তৈরি করা হয় একটি মঞ্চ। সেখানে বেকারদের জন্য কর্মসংস্থান মেলার মোমবাতি জ্বালিয়ে উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক ট্রেজারি কাজল কুমার রায়, বেড়াচাপা এজিসি বসু পলিটেকনিক কলেজের অধ্যক্ষ ডক্টর বিধান চন্দ্র জোয়ারদার, দিগঙ্গার বিডিও ফাহিম আলম, বানিপুর আইআইটি কলেজের অধ্যক্ষ দিগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল সহ বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার দিগঙ্গার এজিসি বসু পলিটেকনিক কলেজের এই কর্মসংস্থানের মেলায় 15টি কোম্পানি অংশগ্রহণ করেন। তাদের পক্ষ থেকে জানানো হয় প্রায় 18 শতাধিক থেকে 2000 যুবককে চাকরি দেওয়া হবে। তবে তাদের ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হবে। টেকনিক্যাল ও নন টেকনিক্যাল দুটি বিভাগেই যুবকদের চাকরি দেওয়া হবে বলে জানানো হয় কোম্পানিগুলোর তরফ থেকে। এই বিষয় নিয়ে অতিরিক্ত জেলা শাসক ট্রেজারি কাজল কুমার রায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে দেগঙ্গা পলিটেকনিক কলেজে কারিগরি শিক্ষা দপ্তর ও দক্ষতা উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় কর্মসংস্থান মেলা চালু হয়েছে। উচ্চশিক্ষায় শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছেন না। কারিগরি শিক্ষায় শিক্ষিত বেকারদের দ্রুত চাকরি দেওয়ার লক্ষ্যে এই কর্মসংস্থান মেলার আয়োজন করেছে রাজ্য সরকার। এই মেলার মাধ্যমে অনেক বেকার যুবক চাকরি পাবে এবং পরবর্তীকালে আরও এই ধরনের মেলা করে কারিগরি শিক্ষায় শিক্ষিত বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে। দিগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল বলেন, দিগঙ্গাতে কর্মসংস্থান মেলা মুখ্যমন্ত্রীর অভিনব উদ্যোগ। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিরোধীদের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই এই সরকার বেকার যুবকদের পাশে আছে, ছাত্রছাত্রীদের পাশে আছে, কৃষকদের পাশে আছে, শ্রমিকদের পাশে আছে। যা বললাম যে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট যে দপ্তর আছে, সেই দপ্তরের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলার আচার্য প্রফুল্লচন্দ্র বোস যে আমাদের পলিটেকনিক দেখতেই পাচ্ছেন, পলিটেকনিকে যে আছে আমাদের ব্যানারেও লেখা আছে, এখানে আমরা আজকে আমাদের জেলার জব ফেয়ার করছি। জব ফেয়ারের উদ্দেশ্য হলো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যে উৎকর্ষ বাংলা যে একটা প্রজেক্ট আছে, যে স্কিম আছে, পরিকল্পনা আছে, যেখানে আমরা সারা বছর স্টুডেন্টসদের ট্রেনিং দিয়ে থাকি এবং তাদের বিভিন্ন কোম্পানিতে অ্যাবজর্ব করায়। তো এটা একটা বার্ষিক অনুষ্ঠান যেখানে আমরা এই ফেয়ারটা মেলাটাকে অর্গানাইজ করি এবং এই মেলায় বিভিন্ন কোম্পানি থেকে কোম্পানির অথরিটিরা আসেন এবং এখানে আমরা ক্যান্ডিডেটদেরও আনি এবং এখানে কোম্পানিরা সেখানে ইন্টারভিউ দেন এবং প্লেসমেন্ট হয়। তো এটা সরকারের উদ্যোগে একটা এরকম মেলা যেখানে আমরা যারা বেকার যুবক আছে বা যুবতী আছে যারা, তাদেরকে আমরা বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট দিয়ে থাকি। এটা কি এই জেলাতে প্রথম হলো? না, এই জেলাতে প্রথম হয়নি, গত বছরও হয়েছে, প্রতি বছরই হয় লাস্ট 2-3 বছর ধরে। তো এই বছর এই জেলাতে এটা প্রথম হচ্ছে। আপনার নাম স্যার? কাজল কুমার রয়, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ট্রেজারি। আমি স্কিল ডেভেলপমেন্টটা নর্থ চব্বিশ পরগনা দেখে থাকি। আমি সবার আগে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের বাংলার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী তিনাকে। কারণ যে চাকরি আজকে আমরা মানুষকে বেকার ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করছি, সাথে সাথে কোর্টে চলে যাচ্ছে, চাকরি পাওয়ার মতো সুযোগ রাখছে না। যারা রাম বাম বাবা একসঙ্গে কোর্টে যাচ্ছে, সেই জায়গায় উত্তর চব্বিশ পরগনা জেলার উৎকর্ষ বাংলা সহযোগিতায় আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এডিএম স্কিল জব ফেয়ার
বা চাকরির মেলা, আমি খুব গর্ববোধ করছি। আজকে বেকার ছেলে মেয়েদের মুখে হাসি ফুটাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সহযোদ্ধা সহকর্মী হিসাবে আমার প্রিন্সিপাল, বিডিও, এডিএম সাহেব, উৎকর্ষ বাংলার যিনি নোডাল অফিসার এসছেন এবং সমস্ত আধিকারিকরা বা বিভিন্ন কোম্পানি এসছেন। আমি মনে করি উত্তর 24 পরগনা জেলার বেকার ছেলেমেয়েরা আশার আলো তাদের পথ দেখতে পাচ্ছে। আমি সহযোগিতা করব, সহযোদ্ধা হিসাবে এই টিমের সঙ্গে থাকব। এটা আমার দেগঙ্গা বিধানসভার এলাকা, এই এজেসি বোস পলিটেকনিক কলেজ, উত্তর 24 পরগনা জেলার মাথা। ধন্যবাদ। পরিশেষে আচার্য জগদীশ চন্দ্র বসু পলিটেকনিক কলেজের অধ্যক্ষ ডক্টর বিধানচন্দ্র জোয়ারদার বলেন, কারিগরি দপ্তরে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করেছেন, এই মেলার মাধ্যমে তাদের কর্মসংস্থান হবে। আমাদের এই ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের বাইরে তারা ছড়িয়ে পড়বে। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা আমাদের কলেজের পক্ষ থেকে বছরে বেশ কয়েকবার এই মেলার আয়োজন করার চেষ্টা করব। রিপোর্ট ভিএনএ নিউজ। জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক কলেজ এটা একটা হেরিটেজ কলেজ এবং দীর্ঘদিন 1963 থেকে আমাদের এই এস্টাবলিশমেন্ট এই কলেজটা, এবং আমরা দীর্ঘ এতগুলো বছর আমরা টেকনিক্যাল ইনস্টিটিউটে থেকে এবং আমরা টেকনিক্যাল ছাত্রদের আমরা তৈরি করে যাচ্ছি এবং তারা ইন্ডাস্ট্রিতে আজকে খুব বড় বড় জবের পজিশনে তারা রয়েছে এবং তারা ভালোভাবে প্লেসড হয়ে তারা কাজ করছে। কিন্তু আজকে আমাদের এই যে জব ফেয়ারটা, যেটা আমাদের ডিপার্টমেন্ট টিইটি ডিপার্টমেন্ট মানে টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট হয়, তারপরে আমাদের জেলা উৎকর্ষ বাংলা এর যৌথ উদ্যোগে আজকে আমাদের কলেজে একটা জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভোকেশনাল এডুকেশন থেকে অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলের যে ভোকেশনাল এডুকেশন, সেখানে টেকনিক্যাল এডুকেশন, আইটিআই, এখানে যারা পাশ করে আমাদের কলেজে আজকে জব ফেয়ারে অ্যাটেন্ড করেছেন, তারা এখান থেকে জব নিয়েই বাড়ি যাবেন। এবং এইটাই অ্যাসিওর করছি যে এখানে যারা কোম্পানিগুলো এসছেন তারাও খুব অনেকগুলো জব আমাদের সামনে এনে হাজির করেছেন এবং আমরা যারা এসছেন আমরা প্রত্যেককে একটা করে জব তারা আমরা দিতে পারবো, এই আশা রাখি। কোম্পানি এখানে যোগদান করেছে, এখানে 15টা কোম্পানি যোগদান করেছে এবং জব এক্সপেকটেশন প্রায় 1555। আর আপনার স্টুডেন্ট কত এসছে সব যারা প্রায় এখনো পর্যন্ত 1000 অ্যাপ্রক্স 1000। এটা আজকেই শুধু আজকের জন্য? এটা আজকের জন্য। এটা এই জব ফেয়ার প্রোগ্রাম আমাদের এভরি ইয়ারে চলবে এবং বছরে 4টে করে প্রোগ্রাম আমরা এখানে নেব এবং আমরা লট অফ স্টুডেন্টসকে আমরা এখান থেকে জব দিতে পারবো যে এবং এই জবগুলো অল ওভার ইন্ডিয়াতেই যে সমস্ত কোম্পানিগুলো এসছেন আমাদের স্টুডেন্টসগুলো এই নোডাল মানে কিন্তু আমাদের নর্থ 24 পরগনার এইটাই হলো জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক কলেজ, যেখান থেকে এটাকে মেনটেন করা হয়। ফলে এরাও কিন্তু আমাদেরই কলেজেরই স্টুডেন্টস এখন বলতে পারেন আপনারা, কারণ যেখানে আমরা নোডালটাকে পরিচালনা করছি। 2007 হায়ার সেকেন্ডারি স্কুল যারা ওই লেভেলে তারা পড়াশুনো করে এবং আজকে তারা আমাদের কলেজে এসছে। আমরা খুব গর্বিত যে আমরা তাদের জব দিতে পারবো, এই আশা রাখি।